২৪-এর ৩৬শে জুলাই ছাত্র জনতা মিলে যে বিপ্লবটা হয়েছে, অন্যতম দাবি ছিল আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে। দেখুন, আওয়ামী লীগ যে ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র কি স্বাভাবিক ছিল? রাষ্ট্রের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান কি আওয়ামী লীগ মানে তার অবস্থানে রেখেছে? লক্ষের উপরে পুলিশ বাহিনী ছিল, বিএনপি হোক কিংবা জামাতের হোক, কোনো জায়গায় কি লোক রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ সেখানে ছিল? পুরো রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ নিজের মতো করে সংবিধান কাটাছেড়া করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তখন একনায়কতান্ত্রিক, শেখ হাসিনা যা বলতেন সেটাই আইন ছিল, সেভাবে চলেছে। তার মানে একটা ১৫ বছরের একটা রাষ্ট্রকে যেখানে শেষ করে, যেখানে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, যদি সে রাষ্ট্রকে আপনি একটা কাঠামোরে দাঁড় করাতে না পারেন, আমরা দেখুন যেই পরিবর্তনটা আমরা পেয়েছি, হ্যাঁ, ৯০ সরেসাবিদ আন্দোলনের কথা আমরা শুনেছি। একসময় শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তনের যে ইতিহাসটা, ২৪-এর সাথে যে ইতিহাস, যেখানে প্রায় ২০০০-এর মতো মানুষের জীবন দেওয়া হয়েছে, এবং যেই মানবতা বিরোধী অপরাধ করেছে তারা ক্ষমতা টিকে থাকার জন্য, এই দৃশ্যপট কিন্তু আমাদের সহজে ভুলে যাওয়া যাবে না। এবং তার মধ্যে দিয়ে বলা যায় রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু অপ্রস্তুত ছিল, যে বিপ্লব সেখানে হয়ে গিয়েছে। তার ভিত্তিতে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেয়েছি, এবং এই সুযোগটা বাংলাদেশ আসলে আর কখনো পাবে না আমাদের কাছে মনে হচ্ছে ওদের ভবিষ্যৎ। আমি একটা প্রশ্ন করি এখানে, জুলাই সনদের আইনের ভিত্তিতে মধ্য দিয়ে কি আসলে প্রশাসনের সব লোক ঠিক হয়ে যাবে? হবে না। কিন্তু আপনি একটা জায়গা তো আসছেন, দেখুন, যদি আপনি আইনের ভিত্তি না দেন, আপনি ৮৪টি বিষয়ে আপনি ঐক্যমত হলেন, আপনি কাগজে লিখলেন, আমরা স্বাক্ষর করলাম, এটা গুরুত্ব কি বলুন তো আপনি আমাকে? এটা কি কাগজে আছে? এর মধ্যে ৪৮টি হচ্ছে সংবিধান সম্পর্কিত, তার মানে হচ্ছে এই সংবিধান নট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট। এখন ধরুন আপনি যদি এটা কাগজ লিখেছেন, স্বাক্ষর করলাম, এটা আপনি মানলেও পারেন, না মানলেও পারেন, ভিত্তিটা কি? আমরা মনে করি যেগুলো রাষ্ট্রের জন্য দরকার, যে বিষয়গুলোতে দলগুলো চিন্তা করে ঐক্যমত হয়েছে, সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা দল যে ক্ষমতা আসুক তিনি বাধ্য থাকবেন এর বাইরে না যাওয়ার জন্য। কিন্তু আপনি কোনো আইনি ভিত্তি দিবেন না, আপনি এটাকে একটা সামাজিক চুক্তি আগে রেখে দিবেন, আর এটা দিয়ে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমি আরেকটুখানি আসি, এখানে আমাদের অসীম ভাই আছেন সেখানে, মানুষ কিন্তু, আমি আর একটা শোতে বলছি, মানুষ আস্থা পাচ্ছে না। দেখুন, আমরা তো আর ক্ষমতা এর আগে যাইনি, আমরা একটা পার্ট ছিলাম ২০০১ সাল থেকে ৬ সালে, ক্ষমতা ২ মেয়াদে পুরো টাইম বিএনপি ছিল। মানুষ কিন্তু তা ভুলে যায়নি যে ক্ষমতা আসার পরে কী করে কোনো একটা দল তার চেষ্টাই করে যে ক্ষমতা কী করে রাখার জন্য আরও কীভাবে কুক্ষিগত করা যায়। দেখুন, 91-এ বিএনপি যখন ক্ষমতা আসলো, তো ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এসেছে, এবং জামাত ইসলামী বলা যায় নিঃশর্তভাবেই সমর্থন দিয়েই কিন্তু তারা সরকার গঠন করেছিল। দেখুন, তারপরে কেয়ারটেকার নিয়ে কী হলো? হ্যাঁ, মেনেছে। 96-এ 15 ইলেকশন করেছে, তারা মেনেছে, কিন্তু তার জন্য কিন্তু কত রক্তপাত হয়েছে না, 172 দিন হরতাল কিন্তু সেখানে করতে হয়েছে। আমি যেটার জন্য আপনাকে বলছি, আমাদের পয়েন্টে আসি, আপনাকে নির্বাচন হতে দেবেন না? না, নির্বাচন ভিত্তিটা কথা, নির্বাচনে যদি আপনি জুলাই বিপ্লবে কোনো আইনি ভিত্তি না দেন, যেটা স্পষ্ট আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও বলেছেন, যে আপনি যদি জুলাই সনদটাকে আপনি আইনি ভিত্তি না দেন, তো ইলেকশনটা কীভাবে হবে? মানে আপনি সংবিধানকে মানছেন, তো সংবিধান তো বলে ইলেকশন 29 সালে গিয়ে হবে। আপনি একদিকে সংবিধানও মানবেন, আবার আপনি জুলাই সনদও আপনি মানে শেখাতে চাচ্ছেন না। তার মানে কি, কোথায় আছে? জুলাই সনদ যদি হয়ে যায়, একটা স্বীকৃতি বা আইনি স্বীকৃতি পেলেন, একটা গভর্নমেন্ট, একটা সরকারের পতন হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারপরে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, তা যদি আপনি নাই করেন, কোন যুক্তি বলে ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে? নিঃসন্দেহে যদি এই প্রক্রিয়া হয়, আপনারা আপনাদের জায়গায় অনড় দাবিতে, না, যদি আপনি আইনি ভিত্তি না দেন, রাষ্ট্রের সামনে আরো বড় সংকটে পড়ে যাবে। এই নির্বাচনটা বাতিল হয়ে যাবে এক সময়। আপনি কি করবেন সেখানে? যেটা বিপ্লব হয়েছে, এটা বিপ্লবের সেখানে ঘটনাগুলো ঘটেছে, মানুষ জীবন দিয়েছেন, সেটাকে আমি আইনি ভিত্তি দিয়ে গণভোট মানুষ দেন। আমরা তো রাজনীতি করি, মানুষ রাজনীতির পার্ট না। আমরা বলি আমরা আমাদের পক্ষে রাইট, বিএনপি বলে বিএনপি রাইট, জনগণের কোনো রাইট আছে না? আপনি দেন জনগণের কাছে জিনিসটাকে। জনগণের কাছে আমরা কেউ যাচ্ছি না, যাচ্ছেন, গণভোটটাই তো প্রমাণ করে। গণভোটটাই জনগণ না, গণভোটটাই তো আপনি যখন, যদি আমরা একমত না, বিএনপি একমত না, আমরা আমাদের লজিকটা উপস্থাপন করছি, ওনারা আমাদেরটা বলছেন, তার মানে জনগণ ঠিক করবে
আসলে সেখানে রাষ্ট্রটা মানে কোন দিকে ঘুরে চলবে। ফিরে একই কথা যে নির্বাচন আগে আপনারা গণভোট চান এবং দেখুন এখন যদি আপনি আপার হাউসটা আপনি মনে করেন, জি। যেহেতু আপার হাউসে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওনারা আসবো আরো ওনারা বিষয়ে। মহিলা আসনের ভিত্তিতে মানতেছেন ওইভাবে। আমরা বলছি যে নিম্নকক্ষের ভোটের আলোকে সেখানে হতে হবে। জি।